আছে। একটা বিষয় হচ্ছে আমাদের দেশে তো শিল্পীরা তাদের কপিরাইট প্রপারলি সংরক্ষণ করতে পারে না। তারা তাদের প্রপার রয়্যালটি পায় না। রয়্যালটি পেলে শিল্পীরা অনেক স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন, যারা সফল শিল্পী। সেটা হয় না, সেটা হওয়া উচিত। সেই পথে কাজ হচ্ছে, আশা করি কোনো একদিন ঠিক হবে। আর এর বাইরে আরেকটা যেটা হচ্ছে মানুষের বিপদ তো আসলে আপনি টাকার অঙ্কে নিরূপণ করতে পারবেন না। তাই এটা আসলে ঈশ্বরের ইচ্ছা কে কিভাবে বিদায় নেবেন। কারণ নো মানি ইজ এনাফ টু সারভাইভ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আমার প্রকাশনার নাম আজব প্রকাশ। বছর চারেকের একটু বেশি সময় হলো আজব প্রকাশ আনুষ্ঠানিকভাবে পথ চলছে। এটা আমাদের পঞ্চম বইমেলা। এই বইমেলায় আমাদের ৩০টার উপরে বই আসবে। আমরা গত ৪ বছরে ১৫০-র কাছাকাছি বই করেছি, এবার যদি ধরি এবারের বইগুলো সহ। আর আমি লেখক হিসেবে আমার এবার একটা কবিতার বই এসেছে, বইটার নাম সুর ছাড়া কবিতারা। এটা আমি যেহেতু গানের মানুষ, সাধারণত আমার লিরিক লেখা হয়, আমার কবিতাগুলো সুর হয়ে গান হয়ে যায়। কিন্তু গত ২০-২২ বছরে সুর হয়নি এমন কিছু কবিতা জমা পড়েছিল, সেগুলোকে একটা কম্পাইল করে বই করেছি। নামের মধ্যেই বোঝা যাচ্ছে গল্পটা সুর ছাড়া কবিতারা। এর বাইরে উপন্যাস, গল্প, কবিতা, জীবনী, গানের বই সবকিছু মিলিয়ে ৩০-এর উপর বই আসবে এবার আজব প্রকাশ থেকে। ভাইয়া, আমি নিজেও আপনার গানের ফ্যান। এরপরেও বাংলাদেশে অজস্র আপনার শ্রোতা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি শুধু বলবো, গানের সাথে থাকেন, কবিতার সাথে থাকেন, ছবি আঁকা কিংবা চলচ্চিত্র অথবা নাটক, মানে শিল্পের আশপাশে থাকলে একটা মানুষ সুন্দর হয়ে বেড়ে ওঠে, সুন্দর হয়ে গড়ে ওঠে। এমন না যে সবাইকেই শিল্প চর্চা করতে হবে, কিন্তু যদি গান, ছবি, কবিতার পাশে থাকেন, আপনি ভালো থাকবেন, ভালো মানুষ হিসেবে পৃথিবীর জন্য কিছু করে যেতে পারবেন। তাই সেটাই আমি আহ্বান জানাই। স্টলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরানো কিছু পপুলার কিছু বই রয়েছে বা অনেক গায়কের, যেমন তোমাকেই বলে দেব যে গানটি আমরা অনেক শুনেছি, বাট এদেরকে কেন আপনার কভারে আসলে জায়গা করে দিয়েছে? না, বিষয়টা হচ্ছে আমি যেহেতু গানের মানুষ, গানের ডকুমেন্টেশন আমাদের দেশে খুব কম হয়। সেই জায়গা থেকে কাজগুলো করা। সঞ্জীবদার বইটা আমারই সম্পাদনা করা, তোমাকে বলে দেবো না, সব লিরিক এখানে আছে। আমি বায়োগ্রাফি লিখেছি গত ৩ বছরে কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু এবং সঞ্জীব চৌধুরী। এর বাইরেও এখান থেকে এসছে আজম খান এবং নিলয় দাসের বায়োগ্রাফি। আমরা বাংলাদেশের রক মিউজিক নিয়ে একটা বই করেছি, মিলো আমান এবং হক ফারুক করেছেন বাংলা রক মেটাল। তো এই ধরনের কাজ আমরা করছি। এর বাইরে আমাদের প্রিয় শ্রদ্ধেয় গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি লিখেছেন নীলাম্বরী শাড়িপাড়, এটা পঞ্চকবিকে নিয়ে লেখা বই। এর বাইরে উনি রাহুলদেব বর্মন এবং শচীনদেব বর্মনকে নিয়ে লিখেছেন সঙ্গীতের পিতাপুত্র, ওনাদের দুজনের জীবনী। তো এই ধরনের কাজ আমরা করছি উপন্যাস, গল্প, কবিতার বাইরে, কারণ আমার মনে হয়েছে গানের জগতে গানের মানুষদের কাজগুলির ডকুমেন্টেশন দরকার আছে। এবং অনেক শিল্পী রয়েছে যারা একটা টাইম পর্যন্ত মানুষকে অনেক সম্মান নিয়ে থাকে, শেষ বয়সে গিয়ে অনেক সার্ভাইভ করতে হয়। শ্রমটা দেয়া হয়েছে, সেই শ্রমের কোনো মর্যাদা তারা পায় না শেষ বয়সে গিয়ে। সেই ক্ষেত্রে আপনার কি কোনো মেসেজ থাকবে কিনা? এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আমাদের দেশে তো শিল্পীরা তাদের কপিরাইট প্রপারলি সংরক্ষণ করতে পারে না, তারা তাদের প্রপার রয়্যালটি পায় না। রয়্যালটি পেলে শিল্পীরা অনেক স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারেন, যারা সফল শিল্পী। সেটা হয় না, সেটা হওয়া উচিত। সেই পথে কাজ হচ্ছে, আশা করি কোনো একদিন ঠিক হবে। আর এর বাইরে আরেকটা যেটা হচ্ছে মানুষের বিপদ তো আসলে আপনি টাকার অঙ্কে নিরূপণ করতে পারবেন না। তাই এটা আসলে ঈশ্বরের ইচ্ছা কে কিভাবে বিদায় নেবেন। কারণ নো মানি ইজ এনাফ টু সারভাইভ। কারণ কারো যদি ১ কোটি টাকা থাকে, তার ২ কোটি টাকা বিপদ হলে সে ১ কোটি কম থাকবে। আর কারো হয়তো অ্যাকাউন্টে ২ লাখ টাকা আছে, সে কোনো বিপদ হার্ট অ্যাটাক করে মরে গেল। সো আলটিমেটলি ওটা ইস্যুস না। ইস্যুস হচ্ছে যার যা প্রাপ্য তার সেটা পাওয়া। তো সেক্ষেত্রে আমাদের দেশে ওই সংস্কৃতিটা গড়ে ওঠে নাই যে শিল্পীরা তার প্রাপ্য সম্মানটা পাবেন। সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। সার্চ বিডি নিউজ, আমাদের ১ মাস হয় আমাদের যাত্রা শুরু। তো সার্চ বিডি নিউজ সম্পর্কে যদি আপনার কাছ থেকে আমাদের কাছে কি প্রত্যাশা থাকবে, যে কোনভাবে এগোলে আমরা আরো ভালো কিছু করতে পারবো? আমার প্রথম শুভকামনা জানাই। আর যেটা আমি চাইবো, সত্যিকারের সাংবাদিকতা যাতে করেন, মানে লাইক ভিউয়ের জন্য যা ইচ্ছে তাই দিয়ে আসলে টাকা কামানোর ইচ্ছা করলে সাংবাদিকতা না করে অন্য কিছু করা উচিত। তাই আমি আশা করবো আপনারা সাংবাদিকতার যে নর্মস, সেই নর্মস মেনে চলবেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।